ঢাকার উত্তর সিটি যেন এডিস মশার অভয়ারণ্য। জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু উত্তরেই ডেঙ্গু শনাক্ত হয়েছে 20,000-এর কাছাকাছি, যা মোট আক্রান্তের প্রায় 22%। মারাও গেছে 100 জনের কাছাকাছি। তবে দক্ষিণ সিটিতে শনাক্ত কিছুটা কম হলেও মারা গেছেন উত্তর সিটি থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় লাখের কাছাকাছি। এদের মধ্যে শুধু ঢাকার 2 সিটিতে শনাক্ত হয়েছে 50% রোগী। তবে 2 সিটির সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর সিটি কর্পোরেশনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় 20,000। মারা গেছেন 100 জনের কাছাকাছি। এখনও হাসপাতালে ভর্তি আছেন অনেকে। পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি হয় নাই, তারপরে নিয়ে আসছি এখানে। বুকে ব্যথা ছিল, সেদিনই নিয়ে আসছি। কুর্মিতলা নিয়ে পরীক্ষা করছি, পরীক্ষা করলে ডেঙ্গু আপনার মহাখালী নিয়ে যান। আক্রান্ত ও মৃত্যুতে দক্ষিণ সিটিও পিছিয়ে নেই। উত্তর সিটি থেকে কিছুটা কম শনাক্ত হলেও মারা গেছেন 205 জন, যা এ পর্যন্ত মোট মৃত্যুর 42%। মশা নিধন কার্যক্রমে স্থবিরতায় এডিসের বংশবিস্তার বাড়াচ্ছে, তাই এবার উত্তর সিটিতে মশা বেশি। কীটতত্ত্ববিদরা বলছেন এখনও ঝুঁকিপূর্ণ লার্ভার ঘনত্ব পাওয়া যাচ্ছে রাজধানীতে, তাই শীত জুড়েও থাকবে মশা। মাল্টি স্টোরেড বিল্ডিংগুলো যেগুলো বহুতল ভবন, সেখানের কার পার্কিংয়ে গাড়ি ধোয়ার জায়গাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এডিস মশা পাচ্ছি। এছাড়াও নির্মাণাধীন ভবন এবং কিছু কিছু সেমি পাকা বিল্ডিং এ আমরা এডিস মশার ঘনত্ব পাচ্ছি। মশার বংশবিস্তার রোধে বছরব্যাপী সারা দেশে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।